আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাচ্ছি BGChats.net এর পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। আমি শিশির আপনাদের জন্য নিয়ে আসছি একটি ভিডিও টিউটোরিয়াল কিভাবে আমরা রুমের ভিতরে সাউন্ড অ্যাড করব বা আদার নতুন কিছু অপশন আমরা অ্যাড করেছি আমাদের অ্যাডমিন প্যানেলে, সেগুলি নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। ফার্স্ট আমরা একটা অ্যাডমিন প্যানেলে লগ ইন করি। সাপোজ আমি একটা অ্যাডমিন প্যানেলে লগ ইন করলাম। সেখানে আমি দেখতে পাচ্ছি অ্যাডমিন প্যানেলের এই অবস্থা, আপনাদের অ্যাডমিন প্যানেল এইভাবে থাকবে, এমনই সবার জন্য। তো আমাদের এখানে দুটি তিনটি অপশান নতুন অ্যাড করা হয়েছে, অপশানগুলি নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে আমি। ফার্স্টে দেখুন এখানে লেখা আছে সি প্যানেল, দ্যাট মিনস লেখা আছে কন্ট্রোল প্যানেল নামে এই অপশানটি। এটা আপনাদের জন্য একদমই নতুন। এটা হচ্ছে আপনারা যারা সি প্যানেল থেকে যেই সব ফাইলগুলো আপলোড দিয়ে রুমের কাজ করতেন, আপনারা সেই সব জিনিস এখান থেকে আপনারা আপলোড করতে পারবেন। আপনাদের সি প্যানেলে লগ ইন করা লাগবে না, কোনো ঝামেলার প্রয়োজন হবে না, কোনো ফাইলের রিনেম করতে হবে না, কোনো কিছু করতে হবে না, জাস্ট ফাইল অ্যাড করে দেবেন, আর কিছু লাগবে না। আমরা দেখি ভিতরেগত কী অবস্থা আছে। ভিতরে আমরা লগ ইন করলাম। লগ ইন করার পরে দেখতে পাচ্ছি আপনাদের ম্যানেজ হোম, তারপর লেখা আছে ম্যানেজ লগিং সিস্টেম। আমরা যে রুমে লগ ইন করি সবসময়, আমাদের আগে একটি লগিং সিস্টেম ছিল, এখন নতুন আরেকটি লগিং সিস্টেম আছে, দুটো লগিং সিস্টেম আছে আমাদের। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো। আমরা লগিং সিস্টেমে ক্লিক করলাম, করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে শো করতেছে দুইটা লগিং সিস্টেম কীরকম। দুইটা লগিং সিস্টেম এখানে পিকচার সহকারে আপনাদের দেওয়া আছে, স্ক্রিনশট দেওয়া আছে এখানে কীভাবে কীরকম থাকবে লগিং পেজটা। তো আমরা যেটা চয়েস করতে চাই আমাদের এটা ডিপেন্ড করে আমাদের উপর, আমরা যেটা চাই সেটাই আসবে। এখানে চয়েস দ্য নর্মাল লগিং সিস্টেম, চয়েস দ্য সিকিউরিটি লগিং সিস্টেম। আমরা নিচের যেটা লগিং সিস্টেম করে তৈরি করেছি সেটা হচ্ছে আমাদের সিকিউরিটি দেওয়া আছে এটার মধ্যে। আর যেটা আগের ছিল নর্মাল, সেটার মধ্যে কোনো সিকিউরিটি নেই। আপনি যদি বলেন যে আমি সিকিউরিটি ছাড়া রুম চালাবো, সেটা আপনার উপর ব্যাপার ডিপেন্ড করবে। আপনি এখানে ক্লিক করবেন, আপনার সিকিউরিটি ছাড়া রুম চলবে। আর এখানে ক্লিক করবেন, আপনি আপনার এই রুমটা আপনার এখানে ক্লিক করলে দেখা যাবে সিকিউরিটি সহকারে আপনি রুম ইউজ করতে পারতেছেন। এখানে অনেক বিপদ আপদ থেকে আপনি রেহাই পাবেন, সিকিউরিটি দেওয়া আছে এখানে। এটা সম্পর্কে আমরা অবশ্যই বুঝতে পেরেছি। এখন নেক্সট চলে যে আমরা নতুন পরবর্তী মেনুতে আবার আমরা কন্ট্রোল প্যানেলে ঢুকি। পরবর্তী মেনু কী আছে আমাদের জন্য, এখানে লেখা আছে স্মাইলি লোডার থিম, BGChats থিম, মিডিয়া প্লেয়ার, MP3 প্লেয়ার যা আছে এভরিথিং আমরা অ্যাড করতে হলে এই অপশান থেকে অ্যাড করতে হবে আমাদেরকে। এই অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর ফার্স্টে লেখা আছে আমাদের যে অ্যাডমিন স্মাইলি। এখানে একটা স্ক্রিনশট আপনি পিকচার দেখতে পাচ্ছেন, কোনটার কী কী কাজ, কোনটা দিয়ে কোনটা আপলোড করতে হবে কোন জায়গায়। এখানে যেখানে লেখা আছে স্মাইলি, সেখানে আপনার যদি স্মাইলি যে SW ফাইল স্মাইলিটা আপনি তৈরি করে দিচ্ছেন, সেই ফাইলটা আপনি এখানে ব্রাউজারে অ্যাড করে দিবেন। ব্রাউজার দিয়ে এখানে আপনি ফাইলটা শো করা দেবেন, শো করে অ্যাড স্মাইলি দিয়ে দিবেন, আপনার স্মাইলি অ্যাড হয়ে যাবে। একই সিস্টেমে আপনার লোডার, যে লোডারটা আপনি তৈরি করেছেন ফাইলটা হতে হবে অবশ্যই SW ফাইলের লোডার। সেই লোডারটা ব্রাউজারে ক্লিক করে আপনার যে ফাইলটা যেখানে আছে, ব্রাউজারে ক্লিক করলেন, ফাইলটা যেখানে আছে সেখানে সিলেক্ট করলেন, সিলেক্ট করে আপনার ফাইলটাকে ওপেন করে দিলেন। এরপরে দেন অ্যাড লোডার বা অ্যাড স্মাইলি অ্যাড দিয়ে দিবেন, আপনার এখানে এটা অ্যাড হয়ে যাবে। এবং এটা অ্যাড হয়েছে কি হয় না সেটার জন্য আপনাকে উপরে একটা এইখানে একটা মেসেজ দেওয়া হবে যে ইউর স্মাইলি সাকসেসফুল আপলোড, এরকম লেখা আসবে। বা স্মাইলি বা লোডার যেটা আপলোড করেন, বা আপনাদের রুমের ভিতরে দেখা যায় অনেকে অ্যাডমিন মোড VIP অনেক কিছু আইকন থাকে, আইকনগুলো আপনারা চেঞ্জ করতে চান, সেটা চেঞ্জ করতে হলে আপনারা এখান থেকে করতে পারেন, এই অপশান থেকে। আর আরেক সময় দেখা যায় আমাদের রুমের ভিতরে থিম থাকে, এক একজন এক এক স্টাইলের থিম তৈরি করে থাকেন, ওই থিমগুলো অ্যাড করে থাকেন। তো থিমগুলো আপনারা অ্যাড করতে চাইলে এই অপশান থেকে আপনার থিমগুলো অ্যাড করতে হয়। আর অবশ্যই আপনার মনে রাখতে হবে 2.5.8 BGChats এই ফাইলটা হতে হবে আপনাকে 2.5.8 ভার্সনে, কারণ আপনার রুমটা এখন চলতেছে 2.5.8 ভার্সনে। সো একই সিস্টেমের নিচেরগুলো আপনি এইভাবে অ্যাড করতে পারবেন। অবশ্যই আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে না বুঝলে আমাদেরকে নক করবেন, আমরা আপনাদেরকে জানিয়ে দেবো কীভাবে করতে হয়, আবার আমরা করে দেবো যদি নাও পারেন আপনারা। অবশ্যই আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকবেন আমাদের সাথে সবসময়। নেক্সট মিনিট দেখতে হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজ এবং স্ট্যাটাস, এবং লেখা আছে লগিং PM এবং পাবলিক MP3 এবং মোড প্যানেল এবং রিসেট অল আপডেট, এগুলো নিয়ে আলোচনা করি। যেখানে লেখা আছে ল্যাঙ্গুয়েজ এবং স্ট্যাটাস সেখানে ক্লিক করি। সেখানে আমরা দেখতে পাবো দুটো অপশান। হ্যাঁ, এটা এই একটা অপশান দেখতে পাচ্ছি, আমরা এই একটা অপশান দেখতে পাচ্ছি। সেটার কাজ কি, আমরা সবাই সকালে দেখা যায় রুমের ভিতরে অনেক সময় দেখা যায় বি রাইট ব্যাগ লেখা আছে, অনেক সময় দেখা যায় নামাজে গেলাম, নামাজ পড়তে গেলাম, জিএফ নাই, জিএফ আছে, খালি আছে, খালি নাই, খাইতে গেলাম, ঘুমিতে গেলাম, অনেক কিছু লিখে থাকে, অনেক কিছু। সেগুলো লিখতে গেলে আমাদের এই অপশান থেকে লিখতে হবে, এবং অবশ্যই আপনাকে আগে জানতে হবে আপনার এই ফাইলটা আপনার কাছে থাকতে হবে। en.xml ফাইলটা আপনাকে থাকতে হবে, সেটাকে আপনি এডিট করে এখানে ফাইলটা আপলোড করবেন। আশা করি আপনারা এটা না করাটাই বেটার মনে করি, এটা নর্মাল থাকাই ভালো, এগুলো অ্যাড করার দরকার নেই আপনাদের এই জিনিসগুলো। যারা বেশি পণ্ডিত তাদের জন্য এই অপশান দুটো তৈরি করা হয়েছে। নেক্সট আমরা চলে যাই পরবর্তী মেনুতে। সময় স্বল্পতার কারণে আমরা খুব তাড়াতাড়ি করতেছি, সরি।
নেক্সট হচ্ছে যে লগইন এমপি3 এবং পাবলিক এমপি3, এখানে আমরা ক্লিক করি। যে ক্লিক করার পর আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি। প্রথম অপশনটা হচ্ছে লগইন এমপি3, সেটা হচ্ছে যে আমরা রুমের ভিতরে যখন আমরা লগ ইন করি তখন যে একটা সাউন্ড শুনতে পাই বা টোন শুনতে পাই বা থিম শুনতে পাই বা অনেকে ভয়েস দিয়ে থাকেন, সেটা আপলোড করতে হলে আমাদের এই অপশন থেকে আপলোড করতে হবে। ফার্স্টে ব্রাউজারে ক্লিক করতে হবে, তারপরে ফাইলটা শো করায় দেবেন, তারপর আমাদের অ্যাড মেনুতে অ্যাড লগইন এমপি3 দিয়ে দেবেন, এটা আমাদের এখানে অ্যাড হয়ে যাবে আপনার রুমে। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে পিএম এমপি3, সেটা হচ্ছে যে আপনাদের যে পিএম এর মধ্যে যে পিএম কলে যে একটা এমপি3 পিএম কলে যে আমরা সাউন্ড শুনতে পাই, চট করে সাউন্ড দেয়, ওই সাউন্ডটা আমরা এখান থেকে অ্যাড করতে পারি, যে ধরনের সাউন্ড দিতে চান এখান থেকে অ্যাড করতে পারবো। আর এটা হচ্ছে পাবলিক মেসেজ, সেটা হচ্ছে আমরা মেইন বোর্ডের মধ্যে যখন লিখি কোনো কিছু টাইপ করি, সেটার জন্য যেটা সাউন্ড শুনতে পাই, সেই সাউন্ড আমরা এখান থেকে দিতে পারেন আপলোড করে, সেটা আমরা যেই কোনো সাউন্ড দেবেন সেটা এখানে শো করবে। অবশ্যই মনে রাখতে হবে আপনাদেরকে ফাইলগুলো এমপি3 ফরম্যাট হতে পারেন, যত ছোটো দিতে পারেন তার জন্য আপনার জন্য বেটার। আমরা চলে যাই নেক্সট অপশানে। নেক্সট অপশান হচ্ছে আপনাদের জন্য, নেক্সট অপশন হচ্ছে আপনার যে মোড প্যানেল। মোড প্যানেল হচ্ছে এমন একটি প্যানেল, সেটা হচ্ছে যে আপনি যখন দেখা যায় আপনার রুমের ভিতরে অনেকে থাকে, অনেক ইউজার থাকে, আপনি যে মুহূর্তে রুমের ভিতরে নেয়, আপনি কোনো ব্যক্তিকে আপনার এই রুমের দায়িত্বটা তাকে দিতে চান, তার জন্য মোড প্যানেল তৈরি করে দিতে পারেন। সে কিছু অপশন পাবে, কিছু অপশন পাবে না তার জন্য। তো সেটা তৈরি করার জন্য আপনাকে ফার্স্টে তৈরি করতে হবে ইউজার নেম, একটা ইউজার নেম দেবেন তাকে এবং 2টা পাসওয়ার্ড দিয়ে তাকে অ্যাড করে দেবেন। যেমন আমি এটা অ্যাড করে দেখাচ্ছি আপনাকে, এখানে আরিফ লেখা আছে। তো এটার জন্য কী করতে হবে, কীভাবে মোড প্যানেলে লগ ইন করতে হয় সেটা নিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে। আরিফের পাসওয়ার্ডটা অবশ্যই জানাই। এটার মোড প্যানেলের জন্য আপনি কীভাবে ঢুকবেন সেটা লিঙ্কটা আপনি এখানে পেয়ে যাবেন। ক্লিক হেয়ার টু দ্য গো টু দ্য মোড প্যানেল, এই লিঙ্কটা তাকে দিয়ে দিবেন এবং তার ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, সে ওইখানে লগ ইন করতে পারবে মোড প্যানেলের জন্য। সেটাতে কোনো ক্ষতি হবে না। মোড প্যানেলের কাজ বেশি কিছু অপশন দেওয়া হয় না, মোড প্যানেলকে কিছু অপশন দিয়েছে যেগুলো দিয়ে আপনার বিপদ আপদ থেকে রক্ষা করতে পারে। যেমন কোনো ইউজার যদি আপনার রুমের ভিতরে ব্লক খেয়ে যায়, দেখা যাচ্ছে ব্যান্ড খেয়ে গেল, তাদেরকে খোলার জন্য সেই অপশনগুলো ওখানে দেওয়া আছে। আশা করি আপনারা লগ ইন করে দেখলে বুঝতে পারবেন কী কী দেওয়া আছে। নেক্সট আমরা চলে যাই, আমাদের এখানে লেখা আছে রিসেট অল আপডেট ফাইল। এখানে আমরা যদি ক্লিক করার সাথে সাথে আপনার রুমের ভিতরে যতগুলো ফাইল আপলোড করেছেন সি প্যানেল থেকে বা যতগুলো ফাইল আপলোড করেছেন আমাদের অ্যাডমিন প্যানেল দিয়ে, যেমন ইসমাইলি, এই অপশনগুলো যতগুলো দেখতে পাচ্ছেন এখানে, এগুলো যা আমরা অ্যাড করেছি সব কিছু এখান থেকে আপনি রিসেট করে দিতে পারেন। এক ক্লিক করবেন, এক ক্লিকের সাথে আপনি রুমের যতগুলো জিনিস, যেমন ইসমাইলি আপলোড করেছেন, থিম আপলোড করেছেন, তারপর লগইন এমপি3 আপলোড করেছেন, তারপর দেখা যায় ল্যাঙ্গুয়েজ আপলোড করেছেন, লোডার আপলোড করেছেন, যা ছিল সব কিছু আপনার চেঞ্জ হয়ে যাবে একদম নতুন অবস্থায়। যেভাবে রুমটা নতুন অবস্থা পেয়েছেন, ডিফল্ট একটা রুম চেয়েছিলেন, সেইভাবে ডিফল্ট একটা রুম পেয়ে যাবেন আপনার এখানে। আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন। আরও যদি বিস্তারিত জানার দরকার থাকে আপনারা আমাদেরকে নক করুন, ফোন করুন, বা আমাদেরকে এই হতে নক করুন, বা যেইভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন কন্ট্যাক্ট করুন, আমরা আপনাদেরকে সেভাবে বিস্তারিত সব কিছু জানিয়ে দিব। আশা করি সবাই বুঝতে পেরেছেন। না বুঝলে অবশ্যই নক করবেন, আমরা করে দেব। যদি আপনার কাজ করতে সমস্যা হয় আমাদেরকে বলবেন, আমরা কাজ করে দেব, হেল্প করবো অবশ্যই। আমরা আছি আপনাদের সাথে সবসময়, আপনারা থাকবেন আমাদের সাথে সবসময়। এই বলে আমার টিউটোরিয়াল এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ আজকের জন্য। আবারও পরবর্তী টিউটোরিয়ালে দেখা হবে আপনাদের সাথে। থ্যাংক ইউ, ধন্যবাদ।